হে হাই, আমি আরিয়ান। এই ভিডিওতে কথা বলবো সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে আরিফিন শুভর একটা সিনেমার সাথে দরদ সিনেমার কম্পেয়ার করা হচ্ছে। দরদ এবং মুজিব দ্য মেকিং অফ এ ন্যাশন। দরদ সিনেমার 7 দিনে মাল্টিপ্লেক্সের আই থিঙ্ক 83 লাখ। আর অন্যদিকে মুজিব দ্য মেকিং অফ এ ন্যাশন এই সিনেমাটার 7 দিনে মাল্টিপ্লেক্সের কালেকশন ছিল প্রায় 93 লাখ। আই মিন দরদের থেকে 10 লাখ বেশি ছিল মুজিবের কালেকশন। এখন দরদের থেকে মুজিবের কালেকশন বেশি এবং সেই সিনেমায় ছিল আরিফিন শুভ। সিনেমাটা কোনো ফেস্টিভ্যালেও রিলিজ হয়নি। দরদ যেভাবে রিলিজ হয়েছে একটা নর্মাল ডেতে, মুজিবও নর্মাল ডেতে রিলিজ হয়েছিল। তাহলে এই সিনেমাটা থেকে আরিফিন শুভর সিনেমার কালেকশন এত বেশি কেন হলো? এখন এটার অ্যান্সার হচ্ছে এক লাইনে। দরদ কেমন কালেকশন করছে, কেমন পারফর্ম করছে, এটা নিয়ে ভিডিও শেষে আমি বলছি, সেটা সত্যিই বলবো। বাট এইটা আগে ক্লিয়ার করি যে মুজিবের কালেকশন কেন দরদের থেকে বেশি। প্রথমত, মুজিব দ্য মেকিং অফ এ ন্যাশন এই সিনেমাটা যখন রিলিজ হয়, সেই রিলিজ সময়ের 3-4 দিনের আপনি কিছু ভিডিও হয়তো পাবেন, সেটা ফেসবুক, ইউটিউব, অনেক প্ল্যাটফর্মে পাবেন, কিছু ভিডিও ফুটেজ পাবেন। সেখানে যদি দেখেন ভাই, শিল্পী সমিতির একটা মানুষ বাদ যায়নি এই সিনেমাটা দেখা থেকে। সিনেমা দেখে এসেই নেকা কান্না শুরু করে দিছে যে আমরা আবার মুজিবকে দেখতে পেরেছি। তাকে দেখে শেষের যে ক্লাইম্যাক্স পার্ট সেই সিনেমার, সেটা দেখে কান্না ধরে রাখতে পারেনি। কত কাহিনী, কত নাটক। তারা এই মুজিব প্রেম দেখাতে গিয়ে তারা নিজেরাই 2 থেকে 3 বার করে সিনেমাটা দেখেছে, আর বাকি থাকলো কর্পোরেট বুকিং। সেটা যে হয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই। আই থিঙ্ক মুজিব সিনেমাটা ঈদ ছাড়াই সিঙ্গেল স্ক্রিনে প্রায় 130 থেকে 40টি হলে রিলিজ পায়। আর সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের যদি কথা বলি, সেখানে তো কর্পোরেট বুকিং প্রায় 30 থেকে 40% ছিল। সব মিলিয়ে মুজিব সিনেমাটা ফার্স্ট উইকে যে কালেকশনটা দেয়, তার ভিতর আপনাকে 30 থেকে 40% বাদ দিতে হবে। এর পরে যে কালেকশনটা আসবে সেটাকে আপনি জেনুইন কালেকশন বলতে পারেন। আই মিন 50 থেকে 60 লাখ। ইভেন এই সিনেমাটা যদি মুজিবকে না নিয়ে হতো, তাহলে সেইখান থেকে আপনাকে আরো কমাতে হবে 60 থেকে 70% সেই কালেকশন থেকে। মানে নর্মাল একটা আরিফিন শুভর সিনেমা, নর্মাল একটা সিয়াম আহমেদের সিনেমা যদি আপনি এখন মাল্টিপ্লেক্সে ঈদের বাইরে রিলিজ করেন, তাহলে সেই সিনেমার কালেকশন হবে 30 থেকে 40 লাখ। সেখানে সেই সিনেমায় যেহেতু মুজিব ছিল, আই মিন মুজিবকে নিয়ে একটা বায়োপিক ছিল, সো আপনি যদি সেখান থেকে জেনুইন কালেকশন ধরেন, তাহলে 50 থেকে 60 লাখ হবে উইদাউট কর্পোরেট বুকিং। আর আপনি যদি সেখানে কর্পোরেট বুকিংটা ধরেন, তাহলে ওভারঅল অনকোরের কাছাকাছি যাবে অনলি মাল্টিপ্লেক্স থেকে। এখন এই সিনেমাটাকে কোনোভাবেই দরদ সিনেমার কালেকশনের সাথে আই মিন মিক্সড করা, সেটার সাথে কম্পেয়ার করা, এটা কখনোই হয় না। সো আমার অপিনিয়ন থেকে দরদের সাথে মুজিবের কম্পেয়ার, আই মিন কালেকশনের কম্পেয়ার করাটা হচ্ছে লাইক বোকামি। এবার আসি দরদ অরিজিনালি কেমন পারফর্ম করছে। এটার অ্যান্সার হচ্ছে আন্ডার পারফর্ম। দরদ যেরকম পারফর্ম করছে, এখন হয়তো বলতে পারেন যে ঈদের বাইরে রিলিজ করেছে এরকম একটা ডেতে, সো এরকম কালেকশনই আসবে। হ্যাঁ ভাই, আমরা জানি যে ঈদের বাইরে আমাদের এখানে সিনেমা রিলিজ হয় না, বাট এরপরেও দরদ যতটুকু কালেকশন দিচ্ছে সেটা আপনাদের কাছে ঠিকঠাক মনে হতে পারে, বাট আমাদের কাছে ঠিকঠাক মনে হচ্ছে না। কারণ হিসেবে যদি আপনি শুধু এটাকেই বোঝানোর চেষ্টা করেন যে ঈদের বাইরে রিলিজ করেছে, ঈদের রিলিজ করলে ফাটিয়ে দিত, হ্যাঁ ঈদের রিলিজ করলে এর থেকে বেটার কালেকশন আসতো, বাট দরদের এখন যে কালেকশন সেটাকে কিন্তু ডিসেন্টও বলা যাচ্ছে না। হ্যাঁ, এইখানে শাকিব খানকে কোনো কিছু বলে লাভ নেই। একজন সুপারস্টারের সিনেমা রিলিজ হওয়ার পর যেটা হওয়া দরকার সেটা হয়েছে, দরদের ক্ষেত্রে হয়েছে। ভালো একটা ওপেনিং দিবে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে পর্যন্ত ভালো একটা কালেকশন দিবে। দরদ সেটা দিয়েছে, সেটা মাল্টিপ্লেক্সে দিয়েছে। ইভেন সিঙ্গেল স্ক্রিনে তো হাই রেন্টালে দরদ সেল করেছে। দরদ কিন্তু ফার্স্ট ডে, সেকেন্ড এবং থার্ড ডে পর্যন্ত মোটামুটি ভালো চলেছে। ফার্স্ট ডেতে খুবই ভালো, সেকেন্ড ডেতে একটু ড্রপ করে, থার্ড ডেতে আর একটু বেশি ড্রপ করে। এরপরে যদি দেখেন শুধু ড্রপের উপরেই রয়েছে। বাট আপনারা কিন্তু সেই একটা জায়গাতেই পড়ে আছে যে ঈদের বাইরে দরদ রিলিজ করেছে, যার কারণে কালেকশন এরকম হবে, এটাই বেটার কালেকশন। ভাই, ঈদের বাইরে সিনেমা রিলিজ করলে সেটার কালেকশন আহামরি হবে না, এটা আমরাও জানি। বাট দরদের মতন এত বড় একটা সিনেমার কালেকশন এরকম হবে, এটাও কিন্তু আনএক্সপেক্টেড। আপনারা বলছেন দরদ অনেক পজিটিভ রিভিউ পাচ্ছে। দরদ সিনেমার ফার্স্ট 3 থেকে 4 দিন যে রিভিউটা দেখেছেন, তার ভিতর ফ্যান বেসদের রিভিউটাই ছিল বেশি। সো তাদের কাছে ভালো লাগবে, শাকিব খানকে দেখে ভালো লাগবে, তার পারফরমেন্সে মুগ্ধ হবে, সেটা আমরাও বলেছি। শাকিব খানের পারফরমেন্স টপ নচ লেভেলের ছিল, সো সেই রিভিউটা পজিটিভ যাবে, সেটা স্বাভাবিক। বাট নিউট্রাল অডিয়েন্সের রিভিউ কিন্তু পজিটিভ না, মিক্সড রিভিউ। অনউইকও যায়নি, এখনই দরদ নিয়ে আলোচনাটা কিন্তু অনেকটা কমে গেছে। এটার রিজন, যদি কন্টেন্ট অনেক বেশি ভালো হতো, তাহলে অডিয়েন্সের ভিতর সেই আলোচনাটা এখনো থাকতো, অনেক বেশি পরিমাণে থাকতো। আলোচনা হচ্ছে, বাট অনেক পরেই যে এত আলোচনা কমে যাবে
সেটা কিন্তু হওয়ার ছিল না। তো দরদে কন্টেন্টের দিক থেকে তো প্রবলেম রয়েছে। দ্বিতীয়ত প্রমোশন, যদি প্রমোশন অনেক বেশি ক্যাচি হতো, অডিয়েন্সকে কনভিন্স করতে পারতো, নিউট্রাল অডিয়েন্সকে, হ্যাঁ প্রথম দিকে করতে পেরেছিল যখন সিনেমাটা অ্যানাউন্স করা হয়, বাট আস্তে আস্তে ডিরেক্টরের অতি বুদ্ধির কারণে সিনেমাটার প্রমোশনটা নষ্ট করে ফেলে। সিনেমাটার গুড ভাইবস থেকে একটা ব্যাড ভাইবসে পরিণত হয়, যার কারণে অনেক অডিয়েন্স সিনেমাটাই দেখতে যায়নি। এখানে আরেকটা বিষয় কালেকশনের দিক থেকে, যে ঈদের বাইরে রিলিজ করেছে যার কারণে দরদের কালেকশন এত বাজে হবে, এটা স্বাভাবিক। অনেক বেশি কালেকশন আসবে না, কারণ এটা তো অফ ডে না, কারণ ওয়ার্কিং ডেতে কালেকশন কম আসবে, এটা আমরা সবাই জানি। কিন্তু সিনেমার কন্টেন্টে যদি কথা বলতো তাহলে নাইট শো গুলো কিন্তু অনেক অনেক ভালো যেত, সেটাও কিন্তু যাচ্ছে না। আপনি যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন, সিনেমার নাইট শো গুলো খুব একটা ভালো যাচ্ছে না। ইভেন অনেক বড় বড় সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের ইন্টারভিউ দেখলাম, তাদের কথা অনুযায়ী দরদ কিন্তু খুব একটা দর্শক টানতে পারছে না। হ্যাঁ প্রথম 2-3 দিন ভালো গেছে, এটা তারা নিজেরাও স্বীকার করেছে। এইখানে আবার এখন অনেকেই বলতে পারেন যে তাহলে দরদ কেন চালাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে, যেহেতু ভালো চলছে না তাহলে তো ফার্স্ট উইক পর নামিয়ে দেওয়া উচিত। এটা পসিবল না, কারণ তারা অলরেডি 2 সপ্তাহের জন্য সিনেমাটা নিয়েছে, 2 সপ্তাহের রেন্টাল দিয়ে সিনেমাটা নিয়েছে। সো আপাতত তাদের 2 সপ্তাহ কিন্তু চালাতেই হবে, না চাইলেও চালাতে হবে। যাই হোক, ওভারঅল দরদ আন্ডার পারফর্ম করছে। দ্বিতীয়ত মুজিবের সাথে মুজিব দ্য মেকিং অফ এ নেশন, এই সিনেমাটার সাথে যে কালেকশনটা নিয়ে আলোচনা হচ্ছে বা কম্পেয়ার করা হচ্ছে, এটাও টোটালি রং। সেই সিনেমাটার সাথে কখনোই এটা কম্পেয়ারে যায় না। আর আজকে যেহেতু ফ্রাইডে, যদি মাল্টিপ্লেক্সে দরদের কালেকশনে গ্রোথ দেখা যায় তাহলে তো খুবই ভালো। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।